রোজাদারদের জন্য প্রতিদিন আমলের উত্তম রুটিন কেমন হওয়া উচিত? প্রতিদিনের রুটিন। হ্যাঁ, রোজাদারের জন্য আসলে রুটিনটা কেমন হবে? খুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার আগেই কোমর বেঁধে নিতেন, অর্থাৎ মজবুতির সঙ্গে প্রস্তুতি নিয়ে নিতেন যে রমাদানটা আমরা কিভাবে কাটাবো। রমাদান তো আসলে অন্যান্য দিনের মতোই দিনটা মনে হয়, তবে আমলে কিছুটা পরিবর্তন আনা উচিত, শিডিউলে কিছুটা পরিবর্তন আনা উচিত। নিজের সময়টা রমাদানে ইবাদতে বেশি কাটানো উচিত। এর এর মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, রোজা তো রাখবই, সাহারি খাবো ইফতারি পর্যন্ত, মানে আমি রোজা পালন করে যাব। পাশাপাশি এই দিনটাকে কাটানোর সুন্দর একটা পথ এবং পদ্ধতি হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআনুল কারীম তেলাওয়াত সবচাইতে ফজিলতপূর্ণ কাজ। মাহে রমাদানের যেখানে পরিচয় দেওয়া হয়েছে, প্রসঙ্গ এসছে, আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সেহেতু রমাদানটা কি করে কাটাবো? আসলে আমরা যদি সাহরি খাওয়ার পরে অবশ্যই ফজর নামাজ আদায় করব। ফজরের পরে সুন্নত দোয়া সমূহ যতটা পারি আমরা সেগুলো আদায় করে নেব। এরপরে সাধারণত আমরা শহরবাসী যারা, তারা আবার একটু আরাম করতে হয়। তারাবি পড়া, তারাবির পরে রাত জাগা, নানান কাজে সময় ব্যয় করা। তারা ফজরের পরে যদি, মানে সূর্য ওঠার পরে যদি আরাম করতে চায় আরাম করবে। এরপরে কাজ এটাই হবে, যদি আমার প্রয়োজনীয় কোনো কাজ থাকে, অফিস থাকে, দোকানদারি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, আমি সেটা করব। তখন সুযোগ হলে মুখে তেলাওয়াত করতে থাকবো। আর যদি না হয় তাহলে জিকিরের চারটা শব্দ দ্বারা জিকির করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। আর যদি আমার কোরআনুল কারীম থেকে কোনো অংশ মুখস্থ থাকে, এটা পড়তে থাক। শত কাজের মাঝেও জিকির এবং তেলাওয়াত আমার মধ্যে যেন থাকে। এটা একটা কাজ আমি করতে পারবো কন্টিনিউ। পাশাপাশি অহেতুক কথাবার্তা, বিশেষ করে গীবা, বিশেষ করে গালমন্দ করা, পরনিন্দা করা, এগুলো থেকে আমাকে এক্স্যাক্টলি বেঁচে থাকতে হবে। কারণ রমাদানের রোজাকে এগুলো নষ্ট করে দেয়। আমার আমল আছে, আবার মানে আমার করণীয় আছে, বর্জনীয় আছে। করণীয় বর্জনীয়, করণীয়ের মধ্যে তেলাওয়াত করা, জিকির করতে থাকা। নামাজের প্রসঙ্গ আসবেই, কারণ নামাজ তোমাকে পড়তে হবে। অন্য সময় নামাজের বিষয় আছে, অন্য সময় জিকির তেলাওয়াতের বিষয় আছে। কিন্তু রমাদানে যেহেতু এটা শাহরুন আজিমুন, শাহরুন কারীমুন, শাহরুন মুবারাকুন, বিশাল এক মাস, ছোট্ট একটা আমলের অনেক বড় সওয়াব হবে। এই জন্যই তো লাইলাতুল কদরের প্রসঙ্গ কোরআনুল কারীমে এসছে। লাইলাতুল কদরের একটা রাত্রি 30,000 রাতের সমান, 30,000 রাতের সমান। তো ছোট্ট একটা আমলকে যেহেতু অনেক বড় সওয়াবের দিকে আমাকে নিয়ে যাবে, আমি যত বেশি আমল করব। আর আমলের সবচেয়ে উৎকৃষ্ট আমল তিলাওয়াত করা, এরপরে জিকির করতে থাকা, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর বর্জনীয়দের মধ্যে থেকে গীবত, শিকায়াত, গাল মন্দ, ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে। কেন? এগুলোর মাধ্যমে আমাদের রোজা কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে রোজার সওয়াব কমে যায়, তোমার প্রভাব বিনষ্ট হয়ে যায়।